আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবথেকে সহজ নিয়মে কিভাবে কামিজ কাটিং করতে পারবেন। যারা সেলাইয়ের কাজে নতুন বা প্রথম শিখছেন তারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। প্রথমে আমি সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চিতে একটা দাগ নিয়ে নিলাম। এখন আমাদের ঝুলের মাপ নিয়ে নিতে হবে। ঝুলের মাপ হচ্ছে এখানে 42 ইঞ্চি। 42টা আমাদের এদিকেও 42টা করে নেব দাগটা সমান হওয়ার জন্য। আর হাফ নিতে হবে আমাদের ঘাড়ের জয়েন্টের জন্য। এখন আমাদের শোল্ডারের মাপটা নিয়ে নিতে হবে। এখানে শোল্ডারের মাপ হচ্ছে 6.5 ইঞ্চি। আর শোল্ডারের মাপ যেটা আমাদের হয়েছে এখানে সেটাও আরমোলের মাপ একই হবে। এখানে আরমোলের মাপ হচ্ছে 6.5 ইঞ্চি। আর আরমোলের মাপ থেকে আমাদের ছাতির মাপটা নিয়ে নিতে হবে। আমাদের ছাতির মাপ হচ্ছে 40 ইঞ্চি। 40কে 4 ভাগে এক ভাগ নিলে 10 ইঞ্চি, তার সঙ্গে 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য। এখন আমাদের কামিজের ফাড়ার মাপ নিয়ে নিতে হবে। কামিজের ফাড়ার মাপ হচ্ছে ঘাড় থেকে আমাদের 21 ইঞ্চিতে মার্ক করে নিতে হবে। আপনারা চাইলে বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারেন। এখন কোমরের মাপটা নিয়ে নিতে হবে। কোমরের মাপ হচ্ছে ছাতির মাপ থেকে ফাড়ার মাপ ধরে ফিতাটাকে অর্ধেক করে মার্ক করে নিতে হবে। আর কোমরের মাপ হচ্ছে 36 ইঞ্চি। 36কে 4 ভাগ করে 9 ইঞ্চি, তার সঙ্গে 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য। আবার একইভাবে পাছার মাপ নিতে হবে। পাছার মাপ হচ্ছে এখানে 41 ইঞ্চি। 41কে 4 ভাগ করলে 10.5 ইঞ্চি, তার সঙ্গে 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য। এবার দিয়ে সবগুলো দাগগুলো আমাদের মিলিয়ে নিতে হবে। স্কেলের সাহায্যে আমাদের এভাবে দাগগুলোকে মিলিয়ে দিবেন। আর এদিকে কামিজের সাইডের চওড়া নিতে হবে 10.5 ইঞ্চি, তার সঙ্গে 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য আরও 2 ইঞ্চি চওড়ার মাপটা নিয়ে নিতে হবে। দিয়ে স্কেলের সাহায্যে স্ট্রেট করে দাগটা মিলিয়ে দিতে হবে। এখন আমাদের আরমোলের মাপ নিতে হবে। আরমোলের মাপটাকে ফিতে ধরে অর্ধেক করে একটা মার্ক করে নিতে হবে। কোণা থেকে 1 ইঞ্চি একটা মার্ক করে আমাদের রাউন্ড শেপে মিলিয়ে দিতে হবে। এখন হাফ ইঞ্চিতে ডাউন করে দেবেন। এখানে গলা ডিপ নামাচ্ছি 6 ইঞ্চিতে। 40-এর বেশি হয়ে গেলে আপনারা 6.5 থেকে 7 ইঞ্চি নামাবেন। আর চওড়া নিতে হবে 2.5 ইঞ্চি। এখানেও বেশি, যখনই মাপ বেশি হয়ে যাবে তখনই আপনাদের বাড়িয়ে এবং কমিয়ে নিতে হবে। এখানে আমাদের কামিজের ওপরেই ডিজাইনটা করে নিচ্ছে। এখানে আমি একটা পান পাতার রাউন্ড শেপ করে দিচ্ছি। আমাদের সব ড্রটা সব জায়গায় আঁকা হয়ে গেছে এবং আমরা কেটে নিতে হবে। এখন আমাদের প্রথমে ফ্রন্টের সাইজটা কেটে নিতে, এখানে আমাদের মার্কগুলো চিহ্নিত করার জন্য কেটে নিতে হবে, যাতে আমাদের সেলাই সময় বুঝতে অসুবিধা না হয়।
এখন ব্যাক সাইডটা এইভাবে সরিয়ে নিতে হবে। দিয়ে ফ্রন্টটাকে কেটে নিতে হবে। আগে ফ্রন্ট কাটবেন, তারপরে ব্যাক কাটবেন। এখানে আপনাদের খুব সহজভাবে একটা একটা করে বুঝিয়ে দিচ্ছে, যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। এখন ব্যাক সাইডটা আমরা কেটে নেব। এখানে ব্যাকের ডিপ নামাচ্ছি 6 ইঞ্চি, 6.5 ইঞ্চি, আর চওড়া নামাচ্ছি 1.5 ইঞ্চি। এখানে একটা চৌকো রাউন্ড শেপ হবে। আপনারা আপনাদের মতো ডিজাইন করে নিতে পারবেন। আমাদের এখন কামিজ কাটা হয়ে গেছে। এখন আমাদের কামিজের হাতাটা কাটিং করে নিই। এখানে কামিজের হাতার কাটিংটা আমরা কাপড়টাকে 2 ভাঁজ করে নিলাম। প্রথমে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য কাপড় নিয়ে নিলাম। এখন আমাদের ঝুল নিয়ে নিতে হবে। আমাদের ঝুল হচ্ছে 17 ইঞ্চি। এখন আমাদের এখানে 3 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। আরমোলের 3 ইঞ্চিটা নামানোর জন্য, আরমোলের জন্য। আপনাদের যতটা আরমোলের মাপ হয়েছে তার থেকে 1 ইঞ্চি বাড়িয়ে কাপড়টা নিয়ে নেবেন। এখানে কাপড়টা আমাদের যা আছে সেটাকে অর্ধেক করে নিতে হবে। মানে বোঝানোর জন্য সাইডটা আমরা চেঞ্জ করে আমরা এই সাইড থেকে ফিতাটাকে অর্ধেক অর্ধেক করে নিলাম। দিয়ে এখানে রাউন্ড শেপ করে কেটে নেবেন। কিন্তু আপনাদের আরও সহজ করার জন্য আমি আরও একটা মার্ক করে দিচ্ছি। আস্তে আস্তে রাউন্ড শেপ করে নিচের দিকে নামিয়ে নেবেন। এখন আমাদের হাতের মুহুরি আমাদের 10 ইঞ্চি। 10-এর অর্ধেক করলে 5, তার সঙ্গে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। টোটাল আমাদের 6.5 ইঞ্চিতে মার্ক করে নিতে হবে। এখানে আমরা রাউন্ড শেপ দিয়ে শেপটা করে নিচ্ছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন। আমরা আবার পরবর্তীকালে কাটিং ভিডিও নিয়ে চলে আসব। এখন তালপাটটা কেটে নিতে হবে। আপনারা যে কোনো এক সাইড ধরে তালপাট কেটে নিতে পারবেন। মিডিল করে এখানে হাফের একটু বেশি করে শেপ দিয়ে তালপাটটা কেটে নেবেন। আমাদের তালপাট কাটা হয়ে গেছে।